ত্রয়োদশ জাতীয় সংসদে আইন প্রণয়ন এবং সংসদীয় স্থায়ী কমিটি গঠনের ক্ষেত্রে কার্যপ্রণালী বিধি দীর্ঘদিনের সংসদীয় চর্চা লঙ্ঘনের অভিযোগ তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি বলছে যে সংখ্যাগরিষ্ঠতার জেরে সরকারি দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহার করে সংসদীয় যে জবাবদিহিতা সেই সংস্কৃতিকে বেশ দুর্বল করে তুলছে, এমন একটি অভিযোগ তাদের কাছ থেকে এসছে। এবং একই সঙ্গে সংসদীয় কমিটির যে ক্ষমতা এবং কার্যকারিতা সেটি বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে তারা নতুন আইন প্রণয়নের দাবি জানিয়েছে। এই যে অভিযোগটি টিআইবি করছে সরকারি দলের বিরুদ্ধে, এই অভিযোগ সম্পর্কে আপনাদের অবস্থান কি? অভিযোগটি সত্যি না মিথ্যা? মিথ্যা হলে সেটি কেমন? সংসদ পরিচালিত হয় না কার্যপ্রণালী একটা বিধির আলোকে, তো সেখানে আপনার তো বিধির বাইরে তো যাওয়ার কোনো সুযোগ নেই। তা আমার মনে হচ্ছে যে টিআইবি কোন প্রেক্ষাপটে এই কথাটি বলেছে আমি আসলে নিউজটি পড়ি নাই, তবে আমি যতটুকু সংসদের রুলসটা জানি সেখানে সুনির্দিষ্টভাবে বলা আছে যে আপনার কতটুকু মর্যাদাভাবে কতটুকু একটা কমিটিতে রাখা হবে। যেমন আপনার এখন সিট অনুসারে যেমন বিএনপির আপনার 213 সিট আছে এখানে আসন, জামাতে ইসলাম জোট সহ আছে 77 আসন। তা আমরা যতটুকু জানি যে সংসদে এখন ইতিমধ্যে 6টা 7টা 8টা কমিটি গঠিত হয়েছে এখন পর্যন্ত। কমিটি হবে মনে হয় সর্বোচ্চ 49। সেক্ষেত্রে জামাতে ইসলাম এবং এনসিপি জোট যতটুকু মনে হয় 10টা বা 9টা পাবে। আপনি কি এটা কি ভায়োলেশন হয়েছে? একচ্ছত্র ক্ষমতার অধিকার বলছে, এখন তারা বলার চেষ্টা করছে যে আসলে এত বেশি আসন পাওয়ার পরে সরকার আমি একটু আপনাকে ওটা একটা উদাহরণ দিতে চাই। যেমন আমাদের এখানে এই পার্লামেন্টে 2টা মুলতবি প্রস্তাব আলোচনা হয়েছে, বিশেষ একটা হলো যে জুলাই নিয়ে আলোচনা হয়েছে, জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে। সেখানে আপনি দেখবেন নিয়ম অনুযায়ী 2 ঘন্টা আলোচনা হওয়ার কথা। আচ্ছা, আমি আপনাকে একটা উদাহরণ দিই। উদাহরণটিতে টিআইবির নির্বাহী পরিচালকের মন্তব্য আসছে ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন যে কার্যপ্রণালী 77 বিধি অনুযায়ী কোনো বিল সংসদে উত্থাপনের পর সেটি স্থায়ী কমিটিতে পাঠানো, বাছাই কমিটিতে পাঠানো অথবা জনমত যাচাইয়ের জন্য যে প্রচারের আহ্বান জানানোর সুযোগ রয়েছে, কিন্তু ইনভেস্টমেন্ট বাংলাদেশ আইন 2026-এর ক্ষেত্রে এসব প্রক্রিয়ার কোনোটি অনুসরণ করা হয়নি। এটি একটি উদাহরণ। এখানে আমি বলি এটা সর্বশেষ এই অধিবেশনের শেষ দিনে আইনটি পাস হয়েছে। এটা হলো যে আমরা এই বর্তমান গভর্নমেন্টের একটি মূল নীতি হলো যে আমাদের কর্মসংস্থানের সৃষ্টি করা। কর্মসংস্থান সৃষ্টি করতে আপনি জানেন এর সাথে কিছু কম্পোনেন্ট আছে, সেটা হলো আপনাকে বিনিয়োগ করতে হবে, আপনাকে আমাদের ফরেন ইনভেস্টর আনতে হবে, তারপর এখানে যে আমাদের দেশের যে একটা আমলাতান্ত্রিক জটিলতা আছে এইটাকে দূর করার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন এই আমাদের গভর্নমেন্ট অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সরকার তারেক রহমানের নেতৃত্বে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অন স্টপ সার্ভিস, অর্থাৎ যারা বিদেশ থেকে ইনভেস্ট করতে চায় আগে নানা ক্ষেত্রে তাদেরকে ঝামেলা পোহাতে, দেখেন এক জায়গা থেকে ওগুলি বাস্তবায়ন হবে। দ্বিতীয়ত আপনি যে কথাটি বলেছেন, এখন ইনভেস্ট যদি আমরা নিয়ে আসতে যাই, দেখেন এই সংসদটা আবার বসবে প্রায় 2 মাস 2.5 মাস পর, একটা সরকারের কিন্তু 5 মাস হয়ে গেল। আপনি যদি এই যে বিদেশি বিনিয়োগের এই ক্ষেত্রটা যদি আপনি উন্মুক্ত না করতে পারেন তাহলে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে যাব। যার জন্য ওখানে বলা হয়েছে ওখানে 2টা না 3টা বিষয়ে আপত্তি করা হয়েছিল বিরোধী দল থেকে। সেখানে কিন্তু আমাদের পক্ষ থেকে এই কমিটমেন্ট করা হয়েছে যে আজকে আমরা প্রক্রিয়াটা শুরু করার জন্য আমরা বিলটা পাস করি, আপনারা যেই সংশোধনী প্রস্তাব দেবেন পরবর্তীতে আমরা এটা বিবেচনা করে আমরা এটাকে সংশোধনে নিয়ে আসবো। সুতরাং এটা ইতিবাচক একটা দিক। এইটা নিয়ে ক্ষমতা খর্ব হয়েছে এটা বলার কোনো সুযোগ নাই। বরং আমি যেটা বলতে চেয়েছিলাম যে জুলাই অধ্যাদেশ নিয়ে একটা আলোচনা হয়েছে সনদ নিয়ে, সেখানে আপনি দেখবেন নিয়ম অনুযায়ী বিএনপি 213, জামাত 77, সেই ক্ষেত্রে 1 ঘন্টার অনেক কম সময় পাওয়ার কথা বিরোধী দল, কিন্তু আপনি দেখবেন সেই আলোচনায় অপোজিশন আলোচনা করেছে 2 ঘন্টা 18 মিনিট, আমরা 213 আসন নিয়ে আমরা আলোচনা করেছি 1 ঘন্টা 1 মিনিট। তাহলে আপনাকে এটা কি বিরোধী দলকে গুরুত্ব দেওয়া হচ্ছে না? সংসদে কার্যকরী করার চেষ্টা করা হচ্ছে না? বরং আপনি দেখবেন বিশেষ যে কমিটিগুলি হয়েছে, যেমন বিদ্যুৎ সংকটের জন্য আমরা একটা কমিটি করেছি 50-50, কিন্তু অপোজিশন তো 50 পাওয়ার কথা। আপনি বলছেন অপোজিশনকে 50% টাইম দেওয়া হয়েছে বা সেই সুযোগটি দেওয়া হয়েছে, কিন্তু এখানে আমি যে অভিযোগটির কথা বলছি সেখানে বিরোধী দলের জনমত যাচাই বাছাই কিংবা সেই কমিটিতে পাঠানোর যে প্রস্তাব এবং সংশোধনের প্রস্তাবের কোনো সুযোগ দেওয়া হয়। এখানে আমি তো বললাম 2টো বিষয় সংশোধনী এনেছিল, কিন্তু সেই 2টা বিষয় যদি আলোচনা আপনার করতে হয়
তাহলে সুনির্দিষ্টভাবে এটা নোটিশ দিতে হবে যে আমি এই বিষয়ে আলোচনা করতে চাই। আচ্ছা। কিন্তু সংসদ ওই দিনই শেষ হয়ে যাচ্ছে, যদি আমরা ওই দিন বিলটা পাস করতে না পারি তাহলে আমাদেরকে আর 2.5 মাস অপেক্ষা করতে হচ্ছে। আপনাকে রিয়েলিটিতে বুঝতে হবে, আমাদের মূল টার্গেট হলো বিনিয়োগ, কারণ এই জুলাই গণ অভ্যুত্থানের সূত্রপাত হয়েছিল কিন্তু কর্মসংস্থানকে কেন্দ্র করে। 3 দিন আগে সংসদ সদস্যদের কাছে বিলের অনুলিপি সরবরাহ করা হয়েছিল, আমি আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, কিন্তু তারপরও আসলে এটা বাস্তবসম্মত কোনো সুযোগ সৃষ্টি করা হয়নি না, তাহলে তারা কি, আমি একটা কথা বলি, আপনি তাহলে যে ইউনূস সরকারের আমলে যে 133টি অর্ডিন্যান্স জারি করেছিল, আমরা তো বিশ্বের ইতিহাসে দিস রেকর্ড, মাত্র 6 দিনে আমরা 98টা অর্ডিন্যান্স পাস করেছি। কেন, কিভাবে পাস করেছি? আমরা প্রয়োজন মনে করেছে, উভয় সরকারি দল বিরোধী দল প্রয়োজন মনে করেছে যে এই বিলগুলি আমাদের পাস করা হচ্ছে, সেগুলো পাস করতে, সেগুলো নিয়ে তো প্রশ্ন ওঠে নেই।